তুমি আমার মেয়েকে রক্ষা করো। রোজ রোজ মেয়েকে বাড়িতে রেখে কাজে আসতেও মন চায় না, না জানি কোন অত্যাচার হয় ওর ওপর। মানিক ভাই, বসে বসে এত কি ভাবছো? কি আর ভাববো, নিজের কপালের কথাই ভাবছি। তুই হঠাৎ এখানে? তোমাকে একটা খবর দিতে এলাম। গ্রামে নাকি কি এক অদ্ভুত প্রাণী এসেছে, রাতের অন্ধকারে সব তরমুজ খেয়ে ফেলছে। সে কি রে? হ্যাঁ, তাই বলতে এলাম, পারলে আজই সব তরমুজ কেটে ফেলো। হিংসা হিংসা, সবই হিংসা। এবার আবার তরমুজের ফলন ভালো হয়েছে তো, তাই ওরা চাইছে পাকার আগে সব তরমুজ কেটে ফেলি, আর আমার লোকসান হোক। আমি কি আর অতই বোকা? মানিক নিজের তরমুজ খেতে দেখভাল করতে লাগলো। ঠিক তখনই এক শাকচুন্নি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। মনে হচ্ছে আশেপাশে কোথাও তরমুজ আছে। বাকি ক্ষেতের তরমুজ তো প্রায় সব খেয়েই ফেলেছি, কিন্তু এত সুন্দর তরমুজ খেতে বাকি পড়ে রইলো। এ তো কিছুতেই হতে দেওয়া যাবে না। আরে, এ তো দেখছি বেশিরভাগ তরমুজই কাঁচা রয়ে গেছে। বুঝেছি, সবুরেই মেওয়া ফলে। না না, সবুরেই তরমুজ ফলে। হি 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 হি। মনে হচ্ছে একটা দিন আমায় এখানেই থাকতে হবে, তবেই পাকা পাকা তরমুজ খেতে পারবো। শাকচুন্নি একটা তরমুজের ভেতরে ঢুকে পড়লো, কিন্তু মানিক এর কিছুই টের পেল না। যাই, এবার বরং বাড়িতে ফিরে যাই। কপাল ভালো থাকায় কালকেই সব তরমুজ কেটে ফেলতে পারবো। হি 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 হি। না, আর পারা গেল না। চারদিকে তরমুজ থেকে পেটটাও কেমন চোচো করছে। কাঁচা আছে তাতে কি, আমি বরং কয়েকটা